বড় বোনের বিয়া হয়ে যাওয়ার পরে ছোট বোনের লগে যেটা হয়। মা দেখো তোমার কলিজার টুকরা তোমার বড় মেয়ে আইছে। আমি আবার কবে কইলাম তুই আমার কলিজার টুকরা? আর আমার আগে একটা কল করবি তো নাকি তা? আমি তোমার সারপ্রাইজ দিতে আসছিলাম তাই কল করছি না। আচ্ছা জামাই কই? হ্যাঁ আইছে না, হ্যাঁ বলে অফিসে জরুরি কাজ আছে। তাহলে তোর শাশুড়িরে নিয়ে এলি না কেরে? কেরে আমি যাইছি তোমার খুশি লাগতেছে না নাকি তা? তোর পাগলি একটা মা কি কোনোদিন খুশি না হয়ে পারে? আচ্ছা মা ছুটকে কই? তাই স্নানে গেছে। বাবা এত তাড়াতাড়ি স্নান? আমি থাকতে দেখি বেলা 3টা বাজে স্নান করতো, এখন দেখি আমার বিয়ার পর তার লাইফস্টাইলে চেঞ্জ হয়ে গেছে গা। তাই তখন আস্তে আস্তে বড় হইতাছে না, নিজেরটা নিজে এখন ভালোই বুঝে। তাই তা বললা সকাল 10টায় স্নান? আচ্ছা বেশি চেঞ্জ হয়ে গেছে আমার বিয়ের পরে। আচ্ছা কহ তোর জামাই শ্বশুর বাড়ির লোকজন তারা কেমন আছে? হ্যাঁ ভালোই আছে। মা তুমি যাইও মাঝে মধ্যে আমার শ্বশুর বাড়িতে, আমার একা একা ভালো লাগে না, নইলে ছুটকিরে পাঠাই দিও। ছুটকির পড়াশোনা আছে, তাই যদি তোর শ্বশুর বাড়িতে যাও গিয়ে আয়া পড়তে লাগবো। তাই হ্যাঁ মা কোনো অসুবিধা নাই, ধরো না তাই যেদিন যাইবো আমার শ্বশুর বাড়িতে তুমি আমার আগের দিন একটা কল কইরা রেখা দিও, তাইলে ওই দিন আমি ওই বাড়ির কোনো কাজ করতাম না, তাই গিয়ে আমার হেল্প কইরা দিব, লাইক বাসন ধোয়া কাপড় কাচা। দ্যাটস ইট। ও নো কেরে তোর শ্বশুর বাড়ি থেকে আমি বিয়ে হয়ে গেছি যে তোর বাড়ির কাজটা আমি করতাম? আরে দিদির একটু হেল্প করবি আর কি, আর কিচ্ছু না। ওয়েট এত সাহায্য তুই কই যাইতেছস? দিদির কই কথা অবশ্য আমি তোরে দিতাম না। মামা আইতে দেরি হইব বুঝছো, ভোর 5টাও বাজতে পারে, যাইতেছি আমি। হ্যাঁ সাবধানে যাইস কিন্তু। দাঁড়াও মা, এই তুই দাঁড়া। কোনো কারণে বাইরে সময় পিছন দিয়ে যে ডাক দিও না, জানিস না তুই? খায়া কোনো কাম নাই। আলে বাবা লে, বিয়া কইরা এই বাড়িতে গেলাম কিতা, তার দেখে পাখনা হয়ে গজায় গেছে গা। So what? আমি মানে সব ডিটেইলসে কইয়া দিছি যে আমি কই যাইতেছি, মারতে শুননা না, আমার টাইম নাই কোনে। ছুটকি দাঁড়া কইছি, ছুটকি মাথায় কই যাইতেছে? হ্যাঁ কই যাইতেছে? তার বলে ইম্পর্টেন্ট মিটিং আছে। ওরে বাপরে, চাকরিও করতেছে নাকি তা তোমার মায়া পড়াশোনার লগে লগে? তোর স্কুলের মিটিং তাই ভলেন্টিয়ার তো এলিকা এত সাহায্য চাইতে লাগে? শুনো মা আমি তোমার একটা কথা কইয়া রাখি, আমি যাতে এরকম না শুনি যে তার কোনো ছেলের লগে চক্কর চলতেছে। তাই মাত্র ক্লাস 7-এ পড়ে, তাই মন করতো না। আরে মা এখনকার জেনারেশনটাই ওরকম, তাই লাভ ম্যারেজ কিন্তু তুমি একদমই অ্যাকসেপ্ট করবা না, তাই অ্যারেঞ্জ ম্যারেজ হইব, এটা আমি কইয়া রাখলাম। তুই দেখি লাভ ম্যারেজ করলি এলিগো তো কইতেছি মা, ওইখানে তারা আমার জানো কত টর্চার করে, আমি অনেক সাফার করতেছি মা। হ্যাঁ আমার লগে ঝগড়া করে, শাশুড়িও একটা দজ্জাল, এইগুলো আমার লাভ ম্যারেজ করার ফল মা। কি আসলে তারা সত্যি এরকম করে? তাহলে কি মনে হয় তোমার আমি মিথ্যা কথা কইতেছি? দাঁড়ো, হ্যাঁ ফোন করছে মা, 1 মিনিট। হ্যালো হ্যাঁ শুনতেছি। না না রূপার তরি প্লিজ, বিয়ের আগে তুমি অনেকবার ওই রেস্টুরেন্টে খাওয়াইছো, আমার ভাল লাগে না। আচ্ছা কিন্তু শ্বশুর মশাই শাশুড়ি মা তার আর কি হইব? সত্যি আমার শ্বশুর শাশুড়ি তো বেস্ট। ওকে ডান, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রাখে। ও কিতা জানি কইতাছিলাম মা। না মানে আমি ইডুই বুঝি না মা, তাই তো পড়াশোনা করে করবো না কিতা? দেখো মা আমি তোমার ভালা কথা কই, আমার কাকা শ্বশুরের দিকে দেওয়ার আছে, দিয়া লাও বিয়া, হাত টিকা পরে ছুটতে গেলে কিন্তু শেষ। না না তাই এখন বাচ্চা মানুষ, তাই আরো পড়াশোনা করবো, তুই চিন্তা করিস না, তাই আমরা অ্যারেঞ্জ ম্যারেজ দিব। কারণ আমি চাই না লাভ ম্যারেজ করে আমি যা যা ভুগতেছি তা ছুটকিও ভুগো। অনেক আদর করি বনুরে আমি। তাই এমন ভাবে কইতাছে যেমন তাই আমার না জানি কত চিন্তা করে, তাই এনে বইয়া বইয়া আমার ব্রেন ওয়াশ করতেছে। তাই বোধহয় ইডি করলি গাইছে, নিজে ভালোই লাভ ম্যারেজ করছে, আর এখন আমার অ্যারেঞ্জ ম্যারেজ করাইতো, আমি শুভরে যারা বাঁচতাম না।